আমের মরশুম, আম কথা তো মাস্ট। তবে শুধু কথা নয়, বাগান ঘুরে একেবারে আম গাছ চিনে গাছ পাকা আম খাওয়ারও সুবর্ণ সুযোগ। পাকা আমের মরশুমে পর্যটকদের জন্য এই সুযোগ ঐতিহাসিক মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ যেমন পর্যটনের জেলা, ঠিক তেমনি ম্যাঙ্গো ট্যুরিজম অর্থাৎ আম দিয়েও বিশ্ব দরবারে সমাদৃত। চলুন তাহলে আজ আপনাদের এমন এক বাগানে নিয়ে যাই যেখানে আজও নবাবদের স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে আম গাছ, আছে তুলোয় মোড়া আমও। আজকের ডেস্টিনেশন নবাব সৈয়দ রইস মির্জার বড় বাগান। বড় বাগানই বটে, 260 বিঘা জমির ওপর আম বাগান। বাগান জুড়ে 600টি আম গাছ। নবাবী আমলের গাছই আছে 400টি। আছে 70 রকমের আমের প্রজাতি। এটা নবাবী আমলের রইস মির্জার বাগান। এই বাগানে কৈতুর আম আছে 170 রকমের আম এখনও আছে। তো কৈতুর আম, মির্জা পসিন, নবাব পসিন, চোষা, তারপরে চন্দনকোষা, রুগনি, বিরা, পাঞ্জা, আরও অনেক রকমের আছে। 70 রকম এখন আপাতত আম আছে এই বাগানে। রুমালি সোরাইয়া, নবাব পসন্দ, খরমুজা, বেগম পসন্দ, কালাপাহাড়, হিমসাগর আমের সাথে আলাপ করাবেন বাগান দেখাশোনার দায়িত্বে থাকা পরিচালকরা। যেরকম গাছে ঘুরে ঘুরে সব আম দেখানো হবে যে এটা এই আম, এটা এই আম। যেরকম আমাদের এই বাগানের নবাবের সব থেকে মন পছন্দ আম ছিল কৈতুর আমটা। এবার ওই আমটা খুব অল্প ধরে, কিন্তু ওটার দামটা খুব বেশি, পিস হিসাবে দাম বিক্রি হয়। 300 টাকা, 200 টাকা এরকম পিস বিক্রি হয়। সেই আমও পাবে, পেতে পারে না, আছে, পাবে। একটা সময় এই আম বাগানে 119 রকমের আমের প্রজাতি ছিল। আজও সেই স্মৃতি জল জল করে বইয়ের পাতায়। চাইলেই পাতা উল্টে দেখে নিতেই পারেন তালিকা। যার কথা না বললেই নয়, রইস মির্জার বাগানে আছে সেই আম যার সাথে জড়িয়ে মুর্শিদাবাদের ইমোশন। নবাব সিরাজদৌলার পছন্দের আম কোহিতুরের গাছ এখনো জীবন্ত। রাজকীয় মেহমানদের পাতে পড়া বাঁশের চাঁচড়ি দিয়ে কাটা কোহিতুর অপেক্ষায় আছে পর্যটকদের। আমাদের এখানে পর্যটকরা যদি আসে, ওদেরকে সব রকম আম, যত গাছে মানে যত কিছু আম থাকবে সবকে কেটে টেস্ট করানো হবে যে এই আমটা এরকম টেস্ট। সব আম তো এক রকম টেস্ট হয় না, এক এক আমের এক এক রকম টেস্ট। সেইগুলো টেস্ট করবে, ঘুরবে বাগানটা, নবাবের বাগান সবাই ঘুরে দেখতে চাইবে, ঘুরে দেখবে। কিভাবে পৌঁছবেন রইস মির্জার বাগান? শিয়ালদা লালগোলা শাখার মুর্শিদাবাদ স্টেশনে নেমে অটো বা টোটো ধরে চলে যেতে পারেন রইস মির্জার বাগান। গাড়ি নিয়ে এলে বহরমপুর হয়ে লালগোলা রোড ধরে নাকুরতলা মোড় থেকে মাত্র 2 থেকে 3 মিনিট। সরকারি বেসরকারি বাসেও মুর্শিদাবাদ শহরে নেমে পৌঁছতে পারেন রইস মির্জার আম বাগান। গরমের ছুটিতে অনায়াসেই আম বাগান ঘুরতে পারেন সপরিবারে। আম খেতে খেতেই হারিয়ে যেতে পারেন ইতিহাসের প্রান্তরে। নতুন অভিজ্ঞতার সাক্ষী হতেই পারেন ম্যাঙ্গো ট্যুরিজমের হাত ধরে।